হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, তবে বাড়িতে আসার পর এত বেশি ঠান্ডা লেগেছে তো এখন একটু খারাপ আছি। মানে যখন এডিট করছি, যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু বেশ ভালোই ছিলাম আমি। তো এখন চলে এসেছিলাম আমরা মোহনাতে একটু ঘোরাঘুরি করবো, কারণ চেকিং সময় তখনও হয়নি, তাই সময়টা তো পাস করতে হবে, তার জন্য চলে এসেছিলাম আমরা মোহনাতে। যাবি না এদিকে আয়। তো আমরা এখন চলে এসেছি মোহনাতে, আর এদিকে দেখো ওরা কি করছে। আর ওই যে আমার বর। তো আমার বর দেখো দূরে দাঁড়িয়ে আছে, কারণ ও বুট পরে আছে, সামনে গেলেই তো ভিজে যাবে, তার জন্য দূরেই দাঁড়িয়েছিল। জল ঘাটিস না ভাই এখন। আর এই দেখ ঝিনুক পাবি দিকে। এই দেখ ইরা ওরা দেখো দারুণ কিন্তু মজা করছে ওরা এখানটাতে। দেখো এখন সকাল 6:30 বাজে, এখনই ওরা এখানে জল খাচ্ছে। মোহনা অবধি আমরা পৌঁছাতেই পারিনি, ওই যে মোহনার কত ভিড়, তা ওখানে আর যাইনি, এখানেই খেলাধুলো করছে। দেখো জল খাচ্ছে কীভাবে, ও পুরো মানে ভিজেই গেছে। তো যাই হোক, খেলাধুলো করছে, খেলুক, অনেকদিন পরে এসেছি। তো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঠিক আছে, সোজা। তারপরে লেজার ওটা করবি। আর এখন আমরা যাব 40 মিনিট, যেহেতু টোটো ভাড়া করা ছিল তাই জন্য এখন চলে যাবো। এই দেখো ঘোড়াগুলোকে কি সুন্দর সাজিয়েছে। তো মোহনায় আগে একবার এসেছিলাম, এবার দীঘায় প্রচুর এসেছি। তো মোহনায় অতটা আসা হয় না সকালবেলা উঠে। তো এখন পুরোপুরি সব কিছু চেঞ্জ করে দিয়েছে, আগের মতন কিছুই নেই। মানে আগের সময় পুরো ফাঁকা ছিল, এখন বসার জায়গা করে দিয়েছে। মানে পুরোপুরি এখন দীঘা, ওল্ড দীঘা নিউ দীঘার মতনই করে দিয়েছে। এদিকে দেখো। তো তারপর আমরা চলে গেছি, টোটোতে উঠে গেছিলাম, আর এদিকে যেতে যেতে দেখছিলাম যে সমস্তটা এত সুন্দর করে সাজানো আছে, সমস্ত পার্কের মতন করা। আর এটা ছিল জগন্নাথ মন্দির, যেটা কিনা দীঘাতে হয়েছে। তো আমরা সেখানে আর যাইনি, কারণ মানে ওটার থেকে নেমে আর যাইনি, কারণ হচ্ছে এখানে যেহেতু ঢুকতে দেবে না, এখনও পুরো কমপ্লিট হয়নি, তার জন্য আমরা ওই টোটোতে যাওয়ার সময় দেখেছি। আর আমরা যেখানটাতে ছিলাম তার থেকে একটু হাঁটা পথ, 5 মিনিটের পথে মানে পুরীর মন্দিরটা পড়ে, তখনই আর কি দূর থেকে দেখে নিয়েছি, ভিডিও করেছিলাম। তো আর আমরা ব্রেকফাস্ট করতে এখানে চলে এসেছি, মানে প্রথম দিন তো হোটেল থেকে ব্রেকফাস্ট দেবে না, তো আমরা বাইরে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট, আর ও খেয়েছিল কচুরি। তা কচুরিটা একদমই ঠান্ডা ছিল। তো মেয়ের আর ভাইয়ের ডিম টোস্ট দিয়েছে, মেয়ে তো খাইনি, ও পরে খেয়েছিল, মানে একটা দুটো খেয়েছিল, বেশি খাইনি। আর আমারটা পরে দিয়েছে, দেখো আমি ঝাল দিয়ে নিয়েছিলাম যেহেতু, ওই জন্য আমারটা একটু লেটে দিয়েছে, আর ওদেরটা আগে দিয়ে দিয়েছে, কারণ আর মেয়ে তো খাইনি। তো তারপর আমরা হোটেলে চলে এসেছি। তো এই যে আমাদের হোম ট্যুর দেখো, এই যে বিছানাটা কত সুন্দর করে সাজানো, দেখো। তোমার এটা কি বল তোমার? ডাক টেলিফোন। কত সুন্দর। আর যে একটা সোফা আছে, টি টেবিল আছে, ফ্রিজ আছে এদিকে, এই যে ফ্রিজ, মিনি ফ্রিজ। আর এখানে একটা টিভি আছে, আর এখানে একটা বড় মিরর আছে, এই যে। আর এখানে ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম আছে এদিকে। ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, দেখো। এই যে ওয়াশরুমটা দেখো, তাদের তো রুমে ঢুকিয়েছে। আর এখানে ছিল হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে একটা লকারও ছিল। আর এইদিকে দেখো ব্যালকানিটা, তো এখানটা তো বেশ বাইরের ভিউটা পাওয়া যায়, সমুদ্রটা এখান থেকে একটু দূরে বলে, মানে একটু দূর বলতে গেলে হাঁটা পথ 5 মিনিটেরই ধরো। তো এখান থেকে দূরে বলে সেটা দেখা যায় না এখান থেকে, এখানে রোডটা একদমই সামনে। আর এই যে মিনি ফ্রিজটা কিন্তু বেশ দারুণ। এই যে, আর আমার মেয়ে কোকা কোলা রেখে দিয়েছে এর মধ্যে। তো চল, বাথরুমে আরও একটা জিনিস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাথরুমে কী কী দিয়েছে আমাদের সেটা দেখুন। তো
তো এদিকে দেখো শাওয়ার জেল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, একটা মিনি সাবান দিয়েছে, আর এখানে আছে একটা চিরুনি, এই যে চিরুনি নিচ্ছে এটা, আর দুটো ব্রাশ আছে এর মধ্যে, আর পেস্ট আছে। তো চলো দেখাই তোমাদের। এই যে তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।